হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের সামনে একটি নতুন সিস্টেম লাইট নিয়ে হাজির হয়েছি, যা আপনারা দেখতে পারতেছেন। আমাদের কাছে কিছু মালামাল রয়েছে। আজকে আমরা এই প্লাস্টিক পাইপ দিয়ে আমরা কিভাবে এই লাইট দিয়ে একটি ডিসি লাইট বানানো যায়, আজকের ভিডিও টপিকটি হচ্ছে এই নিয়তই। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি কন্টিনিউ দেখবেন, তাহলে আশা করি বুঝতে পারলে আপনারা নিজেরাও এগুলো বানিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, দেরি না করে চলুন আমরা ভিডিওটি শুরু করি। আমরা সর্বপ্রথম নিয়ে নিচ্ছি বন্ধুরা এ ধরনের একটি মিনি এলইডি বাল্ব, আর তারপরে আমরা প্লাস্টিক যে পাইপগুলো আছে সেগুলোও নিয়ে নিতে পারি। তো আমরা এখান থেকে একটা প্লাস্টিক পাইপ নিয়ে নিয়েছি। আর দ্বিতীয়তে লাগবে আমাদের এরকম একটি চার্জিং সার্কিট। আপনারা এরকমও নিতে পারেন, হাতেও বানাতে পারেন। তো আমি এটা নিয়ে নেব, এটা অটোকাট চার্জিং সার্কিট। তো আমি এটা রেখে দিচ্ছি। আরেকটি লাগবে আমাদের স্পিরিটের বোতলের মুখা, আর লাগবে আমাদের একটি ব্যাটারি। তো আপনারা চাইলে এ ধরনের যে ব্যাটারিগুলো রয়েছে এগুলো ব্যবহার করতে পারেন। তো আমি এই লাইটটা মূলত আমার নিজের জন্য তৈরি করতেছি, সেজন্য আমি একটি বিদেশি লাইটের ব্যাটারি ইউজ করব, যা আপনারা দেখতে পারতেছেন এই ব্যাটারিটি। তো বন্ধুরা, আমরা এবারে যেটা করব, আমরা এই লাইটটিকে খুলে নেব। তো আমরা খুলে নিচ্ছি, দেখতে পারতেছেন বন্ধুরা, এটা এভাবে ছিল। তো আমরা এটা খুলে ফেলে দেব, ড্রাইভারটিও খুলে নেব। তো আমরা আমরা সম্পূর্ণটি খুলে নিয়েছি, দেখতে পারতেছেন একদম খালি। আমরা ড্রাইভারটি খুলে নিয়েছি, এটিও খুলে নিয়েছি। তো এটি আমরা রেখে দেব। এবার আমরা যেটা করব, আমাদের কাছে কিছু সার্কিট রয়েছে, 4 ভোল্টের এলইডি সার্কিট রয়েছে, দেখতে পারতেছেন আপনারা। এগুলো হচ্ছে 4 ভোল্টে জ্বলে। এখানে ইন্ডিকেটর করা আছে, দেখতে পারতেছেন 4 ভোল্ট 12 ওয়াট। তো আমরা এই ধরনের একটি সার্কিট ব্যবহার করব। তো আমরা এই সার্কিটটি যদি এখানে দেখিয়ে নিই, এরকম লাগছে। তো আমরা এরকম ধরনের একটি সার্কিট ব্যবহার করব। আর আমরা হচ্ছে এই যে এটা দেখতে পারতেছেন, এই যে পাইপটি লয়েছিলাম, পাইপটি এভাবে রাখবো। তো এবারে আমরা যেটা করব, আমরা এই যে সার্কিট রয়েছে দেখতে পারতেছেন বন্ধুরা, এই সার্কিটটি আমরা এখানে সুন্দর করে স্ক্রু দিয়ে লাগিয়ে নেব, যাতে আমাদের এটি হিটসিং হিসেবে কাজ করবে। তো আমরা লাগিয়ে নিচ্ছি। গাইস, দেখতে পাচ্ছেন আমরা যেভাবে স্ক্রু দুইটি লাগিয়ে নিয়েছি, এভাবে লাগিয়ে নিলে আশা করা যায় এটি অনেক টেকসই হবে। তো আমরা এটি লাগিয়ে নিলাম। এবার আমরা যেটি করব, এটা জায়গার মধ্যে লাগিয়ে দেব। তার আগে আমরা এখান থেকে একটি দুইটি তার ঢুকিয়ে এখানে জয়েন্ট করে নেব। তো আমরা নিয়ে নিচ্ছি। গাইস, দেখতে পাচ্ছেন আপনারা, আমরা যেভাবে এটি নিয়েছি, একটি মাইনাস তারটি আমরা লম্বা করে নিয়েছি, যা কিনা আমাদের এটার মাপে। আর একটি আমরা শর্ট করে নিয়েছি। এবার আমরা এটি এদিক দিয়ে ঢুকিয়ে নেব। তো আমরা ঢুকিয়ে নিচ্ছি। বন্ধুরা, দেখতে পারতেছেন আমরা ঢুকিয়ে নিয়েছি। এবার এটা আমরা ফিটিং করে দেব। তো আমরা ফিটিং করে নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন আমরা এভাবে ঢুকিয়ে নিয়েছি। এবারে আমরা এদিকের কাজ শেষ, আমরা এটা ফিটিং করে দিয়ে নেব। দেখতে পাচ্ছেন এদিকে আমাদের কাজ শেষ। এবার আমরা যেটা করব, এটা এখানে প্রবেশ করে দেব। তার আগে আমরা এখানে দুইটি ছিদ্র করে নেব। আমাদের যে কাঙ্ক্ষিত সুইচ রয়েছে, আমরা এখানে সুইচ লাগাবো। আমরা ছিদ্র করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন আমরা দুইটি ছিদ্র করে নিয়েছি। এবারে আমরা এই যে তার দুইটি রয়েছে, আমরা দুই দিক থেকে একটি তার এদিক দিয়ে ঢুকিয়ে নেব। আমরা আরও একটি বেস্তি টুকরো তার নিয়ে নেব, যা এখান থেকে আমাদের ব্যাটারি থেকে সুইচে উঠবে। তো আমরা এই দিক দিয়ে ঢুকিয়ে এই যে আমাদের মিনি সুইচ রয়েছে, আমরা সুইচে লাগিয়ে নিচ্ছি। বন্ধুরা, খেয়াল করবেন, দেখতে পারতেছেন আমরা যেভাবে নিয়েছি, আমরা যে লাইট থেকে যে রেড কালার তারটি রয়েছে, আমরা এক প্রান্তে এখানে দিয়েছি। এখান থেকে আরেকটি তার নিয়ে আমরা আরেকটি রেড কালার তার এদিক দিয়ে বের করেছি। আর এই যে আমাদের মাইনাস তারটি, এটা ডাইরেক্ট আমাদের কিন্তু লাইট থেকে চলে গেছে। তো এবারে আমরা যেটা করব, আমরা এখানে এটা সুন্দর করে এখানে গাম দিয়ে সুন্দর করে প্যাকেট করে দিয়ে নেব। আমরা দিয়ে নিচ্ছি। আমরা এখানে সাদা কস্টিপ মেরে নিচ্ছি, আপনারা দেখতেই পারতেছেন। গাইস, দেখতে পাচ্ছেন আপনারা, আমরা এখান থেকে টেপ মেরে দিয়ে একটি সুইচের দ্বারা আমরা তার দুইটি অপোজিট পাশে লয়ে আসছি, দেখতে পাচ্ছেন আপনারা। এবারে আমরা যেটা করব, এবারে আমরা কিন্তু এই যে ব্যাটারি রয়েছে, এই ব্যাটারি থেকে একটি তার জাম্পার করে নেব, এখান থেকে একটি, এখান থেকে একটি। তো আমরা করে নিচ্ছি যেভাবে। বন্ধুরা, দেখতে পারতেছেন আমরা যেভাবে এটি কানেকশন করে নিয়েছি। আমরা এখান থেকে একটি কয়েল তারের মাধ্যমে একটি জাম্পার করে নিয়েছি, আর মাইনাস থেকে আমরা একটি তার লাগিয়ে নিয়েছি। তো আমরা জাম্পার তারটি দেওয়ার কারণ হচ্ছে, আমাদের এই যে আমরা পাইপটি নিয়েছিলাম, এটির ভিতরে জায়গা কম থাকার কারণে কিন্তু আমরা এটি জাম্পার করে নিয়েছি।
তো এটা আমাদের প্লাস লাইন, এটা আমাদের মাইনাস লাইন। এবারে আমরা এটি ভিতরে প্রবেশ করে দেব। তো আমরা করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা আমরা যেভাবে ব্যাটারিটি ভিতরে ঢুকিয়ে নিয়েছি। আমাদের এটি হচ্ছে যে কয়েল তারটি, এটি হচ্ছে ব্যাটারি প্লাস, আর আমাদের যে লাইট রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা, এই লাইটের প্লাস হচ্ছে আমাদের এটি, আর এটি আমাদের হচ্ছে লাইটের মাইনাস, আর এটি আমাদের ব্যাটারি মাইনাস। তো আমরা এবারে যে কানেকশনগুলো করব, আমাদের কাছে যে অটোকাট সার্কিটটি দেখতে পাচ্ছেন আপনারা, এটিতে এবার আমরা এই লাইনগুলো দিয়ে নেব। তার আগে আমরা দেখিয়ে দিচ্ছি, এখানে কিন্তু ব্যাটারি মাইনাস রয়েছে, যা আমরা ব্যাটারি মাইনাসটি লাগিয়ে দেব। এখানে ব্যাটারি প্লাস রয়েছে, আমরা এখানে প্লাসটি লাগিয়ে দেব। আর এখানে আমাদের আউটপুট প্লাস, এখানে হচ্ছে আউটপুট মাইনাস। তো আমরা লাগিয়ে নিচ্ছি যেভাবে দেখতে পাচ্ছেন আপনারা, আমরা যেভাবে কানেকশনটি করে নিয়েছি। আমরা যে ব্যাটারি প্লাস রয়েছিল আমরা প্লাসে লাগিয়ে দিয়েছি, আর হচ্ছে মাইনাসটি আমরা মাইনাসে লাগিয়ে দিয়েছি ব্যাটারি থেকে। আর আমরা আউটপুট থেকে লাইটের যে আমাদের মাইনাস রয়েছে এখানে মাইনাস দিয়েছি, আর যে লাইটের সুইচের যে প্লাস রয়েছে আমরা এখানে আউটপুটে প্লাসে দিয়েছি। এবারে আমরা যেটা করব, আমরা এই ধরনের একটি মুক্কা নিয়ে নেব। তো এটা আমরা ভিতরে প্রবেশ করে দিয়ে মুক্কার ভিতরে এটি কেটে নেব। তো আমরা কেটে নিচ্ছি। বন্ধুরা দেখতে পারতেছেন আমরা কিন্তু ভিতরে যে সার্কিটটি রয়েছে আমরা ব্লু গাম রাবার দ্বারা কিন্তু আমরা ভিতরে আটকে নিয়েছি। আর এদিক দিয়ে আমরা কেটে নিয়েছি যাতে কিনা এখানে ইন্ডিকেটর বাতি রয়েছে, দেখতে পারতেছেন আপনারা। তো আমরা এভাবে করে নিয়েছি। তো এবার যে আমাদের বোতলের মুখে ছিল, তো সেটা কিন্তু আমরা ধারালো কিছু কাঁচির দ্বারা আমরা কিন্তু এক সাইড এভাবে কেটে নিয়েছি, যে আপনারা দেখতে পারতেছেন এভাবে কেটে নিয়েছি। এবারে আমরা যেটা করব, আমরা এই যে এটার মাপ বরাবর কিন্তু আমরা কেটে নিয়েছি। এবারে যদি আমরা এইভাবে লাগাই রাখি, দেখতে পারতেছেন আপনারা আমাদের কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে। তো আমরা এটা ফিটিং করে নিয়ে ব্লুগাম রাবার দ্বারা ফিটিং করে নিয়ে ফিরে আসতেছি। গাইস দেখতে পাচ্ছেন আপনারা আমরা যেভাবে মুখটি লাগিয়ে নিয়েছি, আমরা ব্লুগাম রাবারের সাহায্যে এটি লাগিয়ে নিয়েছি। এবারে আমরা দেখব যে এটা কীভাবে চার্জ ওঠে। আমরা একটি চার্জার নিয়ে নিচ্ছি, দেখতে পারতেছেন আপনারা। তো আমরা যদি এবারে চার্জারটি প্লাগিং করি, দেখতে পারতেছেন বন্ধুরা এখানে কিন্তু রেড কালার বাতিটি সিগন্যাল দিচ্ছে। তো যদি আমাদের এই ইন্ডিকেটর ব্যাটারিটি ফুল হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে একটি ব্লু কালার বাতি রয়েছে, সেটি কিন্তু সিগন্যাল দেবে। তো এটা কিন্তু অটোকাট সার্কিট। তো এবারে বন্ধুরা আমরা এটি জ্বালিয়ে দেখানোর চেষ্টা করব। আমরা যদি সুইচটিকে টিপে দেই, দেখতে পারতেছেন বন্ধুরা কত সুন্দর আলো দিচ্ছে। আমরা যদি মেইন লাইটটি বন্ধ করে দিই, দেখতে পারতেছেন আপনারা আমাদের কিন্তু লাইটটি সেই সুন্দর হয়েছে। তো বন্ধুরা আমরা যদি চাই এটা যে কোনো কাজে ব্যবহার করতে পারবো, রুম লাইট হিসাবে, রান্নাবান্নার কাজেও কিন্তু আমরা এই লাইটটি ব্যবহার করতে পারবো। বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আমি প্রতিনিয়ত নিত্য নতুন ভিডিও ছাড়ানোর চেষ্টা করি, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, দেখানোর চেষ্টা করি, যাতে আপনারা সহজেই এগুলো জিনিস বানিয়ে নিতে পারেন। তো বন্ধুরা আমার ভিডিওটি এই পর্যন্তই আজকের মতো। তা আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভিডিওটি এর দূরেই। তো আশা করি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।